পানির অভাবে দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প এখন অস্তিত্ব সংকটে। উজানে বাঁধ দেয়ায় তিস্তার বুকে জমেছে ধুধু বালুচর। ফলে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দিতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। এরপরও ১,৫০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে খাল সংস্কার প্রকল্পে। এরই মধ্যে প্রকল্পের প্রায় ৯৫% কাজও সম্পন্ন হয়েছে। তবে কৃষকের অভিযোগ, অনেক খালে কখনোই পৌঁছায়নি তিস্তার পানি। বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় দিশেহারা তারা। একসময় মাইলের পর মাইল দূর থেকে যে নদীর গর্জন শোনা যেত, সেখানে এখন শুধুই ধুধু বালুচর। ভারত উজানে বাঁধ দিয়ে পানি আটকে রাখায় বাংলাদেশ অংশের তিস্তা এখন মৃতপ্রায়, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের বৃহত্তম সেচ প্রকল্পে। প্রতি বছর সংস্কার করা হলেও পানিশূন্য সেচের জন্য খনন করা খালগুলো সময় মতো পানি না পাওয়ায় দিশেহারা বিস্তীর্ণ অঞ্চলের কৃষক। নির্মল কাজ করতে করতে মনে করেন শেষের দিকে হয়ে গেছে, কোনো পানি পাই না। সরকার তেল এই ক্যালেন কি হাঁকাও এটা ফেলে থুবার জন্য, এটা কৃষক মারি ফেলার জন্য এটা করছে। বাইরে আবাদ করি পানি নেই, ২৫০ বোন নেই, আর আমাদের লস, আর আমাদের কোনো উপকার হয় না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। খরচ ২৫০০ হয় মেশিনের পানি, ৫০০ বা ৩০০ এরকম হয়। এরকম হয় না, যার যেরকম জমি তার সেরকম পানি লাগে। তবে নদীতে পানির নিশ্চয়তা না থাকলেও নীলফামারীতে থেমে নেই প্রায় ১,৫০০ কোটি টাকার খাল সংস্কার প্রকল্প। এরই মধ্যে প্রায় ৯৫% কাজ শেষ করার দাবি জেলা পানি উন্নয়ন বোর্ডের। অথচ এখনো অনেক এলাকাতেই পানি পায়নি কৃষক। দুই সাইডে বিশেষ করে হাজার হাজার একর জমি হবে, কিন্তু তবু এই সব জমি মোটর নিয়ে পানি নিয়ে আবাদ করতে হচ্ছে, কিন্তু এত বড় একটি ক্যালের আমরা পানি পাইতেছি না। প্রতিদিন খালি ক্যালেন্ডার খালি মাপ জোকে হয়েছে, কিন্তু কোনো পানি তো আসছে না। এদিকে নদী শুকিয়ে কাঠ হলেও পানির জোয়ার বইছে পানি উন্নয়ন বোর্ডের নথিতে। মেনলি পানির চাহিদাটা শুরু হয়েছে যে গত ৩-৪ দিন থেকে ৫ দিন। আমরা আমাদের যে নর্মালি যে চাহিদা, সেটা আমরা ১০,০০০ কিউসেক, সেটা আমরা কিন্তু পাচ্ছি। ইলেকশনের কারণে আমাদের পানির লেভেলটা একটু কম ছিল, যেহেতু আমাদের সকল কর্মকর্তারা ইলেকশনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। আমাদের কিন্তু এখন পানির কোনো সমস্যা বা কোনো ঘাটতি নাই। জেলার পানি উন্নয়ন বোর্ডের দাবি, সেচের লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় ১০,০০০ কিউসেক পানি রয়েছে। অথচ তিস্তা ডালিয়া পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী পানি আছে ২,৫০০ কিউসেক। ২০২৬ সালে ডিসেম্বর পর্যন্ত প্রজেক্টের মেয়াদ আছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে আমরা সমস্ত কাজ শেষ করতে পারবো। বুড়ি তিস্তাকে যদি আমরা বাদ দিই, আমার অগ্রগতি প্রায় ৯৫%-এর কাছাকাছি। আমাদের কয়েকটা ক্যানেলে শুধু রিপেয়ার কাজ অবশিষ্ট আছে, ম্যাক্সিমাম ক্যানেলে ওটা সমাপ্ত হয়েছে। ক্যানেলে আমরা ১৫ জানুয়ারি থেকে পানি ঢোকানো শুরু করেছি, আর সেটা বর্তমানে যে পানির আজকে যে আপডেট আমার, সেটা হচ্ছে ২৪২৩ কিউসেক। এভারেজ মোটামুটি ২৫০০ কিউসেকের মতো পানি এখনো নদীতে ফ্লো হচ্ছে। ১৯৯০ সালে প্রকল্পের শুরুতে ৮৪,৩৭৮ হেক্টর জমিতে সেচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু ৩ দশকেও পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ৫৭,০০০ হেক্টর হলেও মাঠের চিত্র বলছে এর ৫০% পূরণ করা সম্ভব হচ্ছে না। ওয়ালি মাহমুদ সুমন, টিভিসি নিউজ, নীলফামারী।